এই শোটা মনে হয় প্রত্যেকটা বাঙালি দেখা উচিত। এইটা এটা একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয়। বাংলা ছবি যত বেশি মানুষ দেখবেন আমরা তত খুশি হব। আমি সেখানে একটা ইট হয়ে কাজ করছি। শীতের প্রধান কাজ প্রধান দেখা। 25শে ডিসেম্বরের আগেই অর্থাৎ দেব প্রতি বছর তার জন্মদিনের আগেই তার ফ্যানদের বা দর্শকদের নতুন কিছু উপহার দেয়। লাস্ট ইয়ার ছিল প্রজাপতি, আর এবছর প্রধান অভিজিৎ সেনের ডিরেকশনে। প্রধান কতটা এবারে মানুষের চোখে প্রধান হয়ে উঠছে সেটাই দেখার পালা, এবং সেই প্রধানেরই প্রিমিয়ারে আমরা হাজির। প্রিমিয়ারে কারা কারা এলো, কি বললো সেলিব্রিটিরা, প্রধান নিয়ে কতটা আশাবাদী, চলুন দেখি। আজকে আমরা যদি সাহস করে ছবিটা না রিলিজ করি, আমরা যদি ভয় পেয়ে যাই যে বড় বড় ছবিটা, আমরা তো বাংলায় ছবি রিলিজ করছি, বাংলা ছবি রিলিজ করি, বাংলায় রিলিজ করি, তো ভয় পাবো কেন? এবং সেই জায়গা থেকে আমার মনে হয় সকাল থেকে যারা আমি তো এখন একটা নেগেটিভ রিভিউজ পাইনি, মানে অ্যান্ড পজিটিভ, মানে সবাই বলছে যে টনিক এবং প্রজাপতির থেকে অনেক বেশি ভালো ছবিটা, যেটা আমরা প্রমোশনের সময় বলেছিলাম। এই ছবিটা যাদের টনিক এবং প্রজাপতি ভালো লেগেছিল তাদের তো ভালো লাগবেই, এবং অনেক দর্শককেও তাদের টনিক এবং প্রজাপতি ভালো লাগেনি, তাদেরও ভালো লাগবে, এবং সেইটাই সত্যি হচ্ছে, এবং সবাই দেখছে, সবাই ভালো বলছে। এবং অ্যাজ এ টিম, অ্যাজ এ অ্যাক্টর, অ্যাজ এ প্রডিউসার, আই এম ভেরি হ্যাপি, ভেরি এক্সাইটেড। আগামী দিনগুলো খুব খুশি, কারণ বাংলা ছবিতে আবার জায়গা তৈরি করতে হবে। সেই জন্য আমার মিডিয়া বন্ধুদেরকে বলবো কি প্লিজ রিভিউসগুলো, আমি কী বলবো, আমি এতটাই কনফিডেন্ট, হলে যান, দর্শকদের রিভিউজ নিন, তারা কী বলছে সেটা দেখান, এবং যারা বাংলা ছবি দেখছেন, হলে গিয়ে প্রধান দেখছেন, তাদেরকেও রিকোয়েস্ট করবো কি প্লিজ তাদের সোশ্যাল মিডিয়াতে হ্যান্ডেলে লিখুন কি প্রধান কতটা ভালো ছবি, এবং এই ছবিটা মনে হয় প্রত্যেকটা বাঙালি দেখা উচিত। এটা একটা টিপিক্যাল ফ্যামিলি ড্রামা নয়, এটা আমার মনে হয় বাংলার গল্প এবং দেশের গল্প, এবং ভালো আর খারাপ মানুষের পার্থক্য, ভালো পুলিশ, খারাপ পুলিশ, ভালো নেতা, খারাপ নেতা, সমস্ত কিছু নিয়ে, এবং একটা ভালো পারিবারিক ছবি যেটা সবাইকে নিয়ে দেখার মতন ছবি। আমার মনে হয় এই ছবিটা আমি আমার জীবনে আর পাবো না। প্রথমেই তো সবাইকে বড়দিনের শুভেচ্ছা, এবং বড়দিনের এবং সামনে নতুন বছরের এই ছুটির মরশুমে আমরা সবসময় দেখেছি যে বাংলা ছবি দেখার একটা আগ্রহ থাকে। আমি যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, গত বছর এই অতনুদার ছবি বা অভিজিৎদার পরিচালনায়, এবং সেই ছবিতে দেবও ছিল, প্রজাপতি খুব সাফল্য পেয়েছিল, মানুষের খুবই ভালো লেগেছিল। এবং এবছর ঠিক একই সময় প্রায় প্রধান রিলিজ করছে, এবং যেখানে আমার প্রিয় অভিনেতারা তো অভিনয় করছেন, যেরকম পরাণ জেঠু আছেন, যেরকম মমদি আছেন, অনির্বাণ আছে, সোহম আছে, অফকোর্স দেব আছে, এবং ছবিতে ডেবিউ করছে সৌমিত্রিষা, এবং ছবির পরিচালক অভিজিৎদা, যে কিনা আমারও পরিচালক। তো অতনুদা, অভিজিৎদা, দেব, এই যে ট্রায়ো, এরা এর আগেও মানুষের ভীষণ পছন্দের ছবি মানুষকে উপহার দিয়েছে। আমি আশা করব সেই সাফল্য, সেই সিনেমা দেখার যে ভালোবাসা, সেটা প্রধান দিয়ে আরও বেশি হোক। গোটা প্রধান টিমকে আমার তরফ থেকে অল দ্য ভেরি বেস্ট। আলটা তোমারও সিনেমা চলছে, হ্যাঁ, রিলিজ করেছে, এবং সেখান থেকে কি মনে হচ্ছে, মানে একটা তো কোথাও গিয়ে বক্স অফিসের একটা টানাটানি হয়েই থাকে। এই টানাটানিতে যদি বেশি লোক বাংলা ছবি দেখতে আসেন তাহলে আমরা খুব খুশি হব। হ্যাঁ, কাবুলিওয়ালাও আজকে রিলিজ করেছে। আমি এই সুযোগে আপনাদের সবাইকে আরও একবার নিমন্ত্রণ জানালাম, কাবুলিওয়ালা বড় পর্দায় এসে দেখুন, আপনাদের ভালো লাগবে। আবারও বলছি, বাংলা ছবি যত বেশি মানুষ দেখবেন আমরা তত খুশি হব, এবং আমার মনে হয় সেই বিষয়ে টিম প্রধান বা টিম কাবুলিওয়ালা আমরা মিলেমিশে টিম বাংলা ছবি হয়ে যাচ্ছি। সুপারহিট ট্রায়ও আছে, এক্সপেকটেশন সবার হাই, আমার একার কেন, মানে অভিজিৎদা, দেব আর অতনুদার এই কম্বিনেশনটা প্রত্যেক শীতে আসবে আমরা সবাই জানি, আর ওটা আবার সুপারহিট হবে সেটাও এক্সপেকটেশন, এটাই এক্সপেকটেশন অ্যাকচুয়ালি। অনেকদিন বাংলা ছবি ভালো করে চলুক, আরও 150 দিন হোক, এটাই আশা থাকবে। সত্যি বলবো, প্রডিউসাররা বা বড় স্টারেরা ওদের বেস্ট ছবিটাই বড়দিনে আনে, সো ন্যাচারালি সেদিক থেকেও প্রধান অনেক বড় ছবি।
দর্শক খুব ভালো বলছে, আমি শুনলাম চারপাশ থেকে যে যতগুলো শো মানে দেখেছে মানুষ ভালো বলেছে, চারপাশ থেকে খুব ভালোই ফিডব্যাক। আর তাছাড়া আমি তো কিছুই না, এখানে যারা যারা গুণী অভিনেতা অভিনেত্রীরা আছেন তারা এক একজন এক একটা পিলার, দেবদা, পরাণ স্যার, সোহম দা, অনির্বাণ দা, মৌদি, সবাই তারা একটা পিলার। তো আমি সেখানে একটা ইট হয়ে কাজ করছি। আর আগের কাজে আমাকে লোকে যেভাবে ভালোবাসা দিয়েছে, আমি সেটাই চাই যে এই কাজেও আমাকে ভালোবাসা দিক। আর আমার মনে হয় যে আমি পাচ্ছি সেই ভালোবাসাটা, তার জন্য আমার অডিয়েন্সকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার প্রত্যেকটা স্টেপে আমার জার্নিতে আমার পাশে পাশে হাঁটছেন। আমি একটাই কথা বলবো, অনেক পলিটিশিয়ানরা আছে আমাদের এই মুভিতে, অনেক বড় বড় স্টার আছে, কিন্তু আজ যখন আমি হলে বসে সিনেমাটা দেখছিলাম একজন সাধারণ মানুষ হিসেবে দেখছিলাম। যখন সাধারণ মানুষ হিসেবে প্রধান দেখতে বসলাম, কোথাও গিয়ে নিজের যে স্ট্রাগলগুলো প্রত্যেক দিনের জীবনে থাকে, প্রত্যেক জীবনে হেরে যাওয়া থাকে, প্রত্যেক দিনের মুখ থুবড়ে পড়া থাকে, এবং মনে হয় প্রধানের মতো কোনো মানুষ এসে পাশে দাঁড়াক। কোথাও গেলে একটা সুপার হিরো, তাই না? কিন্তু সেই সুপার হিরো কোথায় থাকে? থাকে তো আমাদের মধ্যেই। তাই দীপক প্রধান কোথাও গেলে সুপার হিরো, যে পাশে এলে ভালো লাগে, মনে সাহস হয় এবং মনে হয় উঠে দাঁড়িয়ে আমি লড়তে পারবো, বাঁচতে পারবো সৎভাবে। তাই আমার দর্শক হিসেবে আবার বলছি, আমি কিন্তু অ্যাক্টর হিসেবে কথাটা বলছি না, প্রধান দেখতে গিয়ে আমার মনে হয়েছে আমাদের মতো সাধারণ মানুষদের প্রধান ভালো লাগবে। কারণ কোথাও গিয়ে আমাদের লড়াইয়ে আমাদের সবসময় এই উইশটা থাকে একজন পরিবর্তন আসুক, প্রধানের মতো মানুষ আমাদের পাশে আসুক। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে আমরা প্রচণ্ড হ্যাপি যে আবার সেই গত বছরের মতো আবার এই বছরও আবার সবার সঙ্গে দেখা হবে। এবং ঠিক এই ডিসেম্বর মাসে গত বছর আমরা প্রজাপতির জন্য এসেছিলাম, এইবারে প্রধানের জন্য। তো আশা করছি প্রধান হয়ে পুরো একদম সারা পশ্চিম বাংলাতে ছড়িয়ে পড়বে সব কিছু। একদমই তাই। আর তোমাদের তরফ থেকে কি শুভেচ্ছা বার্তা থাকবে? এদের ফলাফলের পালা আজকে। হ্যাঁ, একদমই তাই। সবাইকে বেস্ট উইশেস, খুব 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 ভালো হবে। আমরা প্রচণ্ড এক্সাইটেড যে কী হবে, কিন্তু এটা জানি যে খুব ভালো হবে, ভীষণ ভালো গল্প হবে এবং প্রচণ্ড এনজয় করবো আমরা সবাই। একদমই অতনুদার ছবি, সেখানে দেবদা, আমরা সবসময় এক্সাইটেড থাকি প্রত্যেক বছরই। তো এই বছর প্রচণ্ড এক্সাইটেড আছে আর আশা করছি খুব খুব ভালো হবে। ফলাফল যা হচ্ছে মোটামুটি বোঝা যাচ্ছে। হ্যাঁ, শীতের মরশুমে একটা ধামাকা বলা যেতেই পারে। একদম নলিনগুড়ে ধামাকা। I said it's a common people's story. So অনেক ইমোশনস আছে। ইটস অল অ্যাবাউট ফ্যামিলি, ইটস অল অ্যাবাউট ইয়োর প্যারেন্টস অ্যান্ড রেসপেক্টিং দেম অ্যান্ড গিভিং লাভ টু দেম। তো এটাই শেখাবে। এবং আমাদের সবার লাইফে কী হয়, আমরা কাজকর্ম করি, আস্তে আস্তে বড়ো হয়ে উঠি, আস্তে আস্তে আমরা মা বাবাকে ভুলে যাই বা কম সময় দিই। তো সেটা যেন না হয়, সেটা নিয়ে মেসেজ আছে, ঠিক আছে? ইটস এ ভেরি পজিটিভ মেসেজ। আর এখন তুমি দেখে থাকবে লাইক জওয়ান, ইট ওয়াজ অ্যাবাউট সামথিং অ্যাবাউট পলিটিক্স। সো এই ইস্যুসগুলো বা টু স্ট্যান্ড আপ ফর ইয়োর সেলফ, এইগুলো যত মানুষকে দেখানো হবে, তারা নিজেদের মনে তত জোর পাবে, তারা তত ভাববে যে আচ্ছা দিস ইজ দ্য ওয়ে, দিস ইজ দ্য রাইট ডিরেকশন। সো সেটাই শেখানো হচ্ছে এই ছবির থ্রু দিয়ে। আনন্দ লাগছে, একটু ভয়ও লাগছে, কারণ আমি নিজে এখনও দেখিনি। তবে দুপুরবেলা অনওয়ার্ডস যে শোগুলো ছিল তার তো শুনলাম ফিডব্যাক খুবই ভালো, অ্যাডভান্স বুকিং খুব ভালো এগোচ্ছে। তো আলটিমেটলি সবাই আজকে আর একদিন দুদিন গেলে বুঝতে পারবো। আমার নিজের এখন যদি রিয়াকশন বলতে হয় তাহলে এক্সাইটেড আর তার সাথে সাথে একটু ভীতও আর কি। ট্রেলার দেখার পর নিজের কাছের মানুষরা কি বললো, তার সাথে সাথে এরকম একটা নেগেটিভ চরিত্র ভাবা যায়, হ্যাঁ, সেইটাতেই বেশিরভাগ মানুষ অবাক হয়েছেন, কারণ আমাকে এরকমভাবে দেখেননি। তো সেই জন্য আগ্রহ প্রকাশ করেছেন বাকিটা দেখবার জন্যে। আমি নিজে এখনও দেখিনি বলেন আমি কনফিডেন্ট কখনোই হই না খুব একটা, কিন্তু নিজে দেখলে একটা বোঝা যায়, যেহেতু দেখিনি আমি বুঝতে পারছি না। তো
যে ইস্যুগুলো এই ছবিতে দেখানো হয়েছে সেগুলো খুব বাস্তব এবং আমাদের আশেপাশেই ঘটছে। সেটাকে হয়তো কালেকটিভলি আমরা এই ছবিতে পরিচালক লেখক এই ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছে এবং ছবির যে চরিত্রগুলোও মানুষের খুব চেনা, মানে আশেপাশের বাড়ির আশেপাশের চরিত্রের মতোই। আমার যে চরিত্রটা আমি যেটা করেছি দেবা, এই চরিত্রটা এর মতন অনেক চরিত্র আমি আমার পাড়ায় দেখেছি, মানে ইলেকশনের সময় এবং সারা বছর তারা হয়তো কোনো ক্লাবে থাকে বা রাজনীতি করে, হয়তো কেউ সক্রিয় করে, কেউ একটু ইনঅ্যাক্টিভলি করে, কিন্তু ইলেকশনের সময় এদের মধ্যে একটা অদ্ভুত একটা অ্যাক্টিভনেস চলে আসে। তো এই চরিত্রগুলো, ওই দেখা চরিত্রগুলো থেকেই কিছু কিছু এলিমেন্টস নিয়ে চরিত্রটা গড়া। আর ছবির যে মানে মূল বিষয়বস্তু, তার মধ্যে সমাজ, রাজনীতি, সম্পর্ক, রক্তের সম্পর্ক, মানবিক সম্পর্ক সব কিছুই রয়েছে। আমরা আমাদের সবারই জীবনে যারা যারা এই ছবিটার সঙ্গে যুক্ত আছেন, অভিজিৎ সেন, অতুল রায়চৌধুরী, আমি, পরাণ দা, অনির্বাণ চক্রবর্তী এবং অন্যান্য যারা আছেন আর্টিস্টরা, আমাদের সবার জীবনে আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট একটা ছবি। সবাইকে বললো কি প্লিজ আসুন এবার ছবিটা দেখুন, সবাই অসম্ভব ভালো বলছে। আমি সকাল থেকে মা কালী রিভিউ বলছি, বাবা মায়ের রিভিউ একটা খারাপ রিভিউজ পাইনি। হয় নাকি অনেক সময় মিক্স আছে, কেউ বলে এটা একটু ফ্যামিলি হয়ে গেছে, একটু সিরিয়াল হয়ে গেছে, কিন্তু আজ এখনও অবধি একটা খারাপ রিভিউজ পাইনি। অ্যান্ড পিপল আর লাইক টকিং সো হাইলি অফ দ্য ফিল্ম। এইটাই ভালো লাগা আছে শিল্পী হিসাবে, এই ভিড়ে ইন দ্য সেন্সকে এত বড় বড় ছবির ভিড়ে একটা বাংলা ছবি তার সম্মানটা বাঁচিয়ে রাখছে, এটাই একটা গর্ব আমার কাছে। এবং এই গর্বটা এখানে শেষ নয়, আমার মনে হয় প্রত্যেকটা দর্শক যারা ভালো বাংলা ছবি বা ভালো কন্টেন্ট দেখতে চায়, শুধু বাংলা ছবি বলবো না, এবং প্রধানেও আমার মনে হয় আমাদের জুটির, আমার অতনদার এবং অভিজিৎদার, আমাদের তিনজনের জুটির আমার মনে হয় শ্রেষ্ঠ কাজ, এবং দর্শকের হয়তো এটাই মনে হবে যখন ছবিটা দেখবেন। দুর্নীতিকে এইভাবে দেখানো, ভোট থেকে শুরু করে মিড ডে মিল, সাহস লাগে, তো কি বলবে সেটা? তোমার কাছে এটা দুর্নীতি, আমার কাছে এটা ভালো মানুষ খারাপ মানুষ। আমার কথা হচ্ছে প্রত্যেকটা সমাজে একটা ভালো মানুষ খারাপ মানুষ আছে। আমি অনেক জার্নালিস্টকে চিনি, তারা ইচ্ছে করে আমাকে খারাপ রিভিউজ দেয়, কারণ আমি তাদের গুড বুকে নেই বলে। ভালো মানুষ খারাপ মানুষ সব ডিপার্টমেন্টে আছে, সব জায়গায় আছে, যে মিডিয়া হোক, বিজনেস হোক। তো আমার ছবির মাধ্যমে হচ্ছে একটা ভালো পুলিশ অফিসার দীপক প্রধান, বিবেক, আর একটা খারাপ পুলিশ অফিসার, ভালো নেতা খারাপ নেতা, ভালো শিক্ষক খারাপ শিক্ষক। এবারে ডিপেন্ড করছে কে কোনটা নেবে, বাট আমার ছবিতে ফুল অন পজিটিভিটি আছে, কে এরকম হলে কেমন হতো। আর আমার মনে হয় সবাই তো শেখে, এবারে যদি কারো যদি শেখার ইচ্ছে থাকে, আমার এই ছবিটা বেস্ট থিং কাম লার্নকে মিড ডে মিলে যেটা গরিব বাচ্চারা আছে, তো মানে তাদের বুঝতে হবে, মানে আমার মনে হয় এটা কাউকে শিক্ষা দেওয়ার জন্য নয়, একটা ছবির জন্য, বাট আমার মনে হয় এই সাবজেক্টটাও আসা উচিত। আর এত রকমের গল্প বলা হচ্ছে, আমার মনে হয় এই গল্পটাতে যখন আমরা ভাবছিলাম, আমার মনে হয়েছিল কি করা উচিত কি করা উচিত না, আমার মনে হয় 100% করা উচিত। আমার মনে হয় যদি আমরা অনেস্ট থাকি, আমরা যদি বিশ্বাস করি গল্পের উপরে, আমরা যদি কোনো পার্টিকে ছোট বা বড় করার উদ্যোগ নিয়ে না ছবিটা করি, তাহলে আমাদের ভয় পাওয়ার কথা নয়, আমাদের একটা ভালো কন্টেন্ট করার কথা, আমরা সেটাই করেছি।